ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুন 2026 এবং বাংলার 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5:23 ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:15 ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:37 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:20 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:36 থেকে সকাল 10:56 ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:33 ও 39 সেকেন্ড থেকে বিকাল 4:29 ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কিংবা এই সময়ে এমন কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:51 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের লাভের সম্ভাবনা বেশি রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং বন্ধুগণ, আপনারা যদি কেউ আপনার রাশি না জানেন, সঠিক রাশি জানতে হলে আপনাদের ডেট অফ বার্থটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পাশাপাশি আপনাদের জন্মগ্রহণের সময়টিও যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দিনের শুরুতে আপনার মনে কিছুটা অস্থিরতা থাকতে পারে। অনেক দিন ধরে জমে থাকা কিছু কাজ বা দায়িত্বের চাপ আজ আপনাকে মানসিকভাবে একটু ক্লান্ত করে তুলবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ দিনের মধ্যভাগের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে শুরু করবে। আজ এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে যা আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এবং সেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় আরও সতর্ক হওয়া দরকার। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই হয়তো মনে হবে আজ কাজের চাপ একটু বেশি। সংসারের নানা দায়িত্ব, পরিবারের কারো আবদার কিংবা নিজের কাজের জায়গায় বাড়তি দায়িত্ব এসে পড়তে পারে। বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের অফিসে আজ সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য রেখে চলা জরুরি। কারো কথায় হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলে পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে। আজ অনেক সময় এমন হতে পারে যে আপনার কারো পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নেওয়ার চেষ্টা করবে। এই ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিজের কাজের প্রমাণ নিজের কাছে রাখুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মাঝারি শুভ।
আজ হঠাৎ করে কোনো পুরনো গ্রাহকের ফোন আসতে পারে অথবা এমন কোনো নতুন কাজের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভের পথ খুলে দেবে। তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না। অনেক সময় পরিচিত কারো কথায় বিশ্বাস করে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে কেউ আপনাকে লোভনীয় প্রস্তাব দিতে পারে, ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক জীবনে আজ কিছু ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে মতের অমিল হতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনার সিদ্ধান্তটাই সঠিক, কিন্তু অন্যের কথাও শুনে নেওয়া দরকার। অনেক সময় অভিজ্ঞ মানুষের পরামর্শ আমাদের বড় ভুল থেকে বাঁচিয়ে দেয়। আজ যদি মা বাবা বা বড়দের কাছ থেকে কোনো উপদেশ পান তা অবহেলা করবেন না। যারা পড়াশোনা করছেন তাদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। সোশ্যাল মিডিয়া, বন্ধুদের আড্ডা বা মোবাইলের প্রতি আকর্ষণ আপনাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিতে পারে। আজ নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আজকের দিনটা পুনরাবৃত্তির জন্য ভালো। নতুন কিছু শেখার চেয়ে পুরনো বিষয়গুলি আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়া বেশি ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা মিশ্র ফল মিলতে পারে। সম্পর্কে থাকা মানুষের জন্য সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। হয়তো কোনো ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। এমন সময় অহংকার না দেখিয়ে খোলাখুলি কথা বলাই ভালো। আপনার একটি আন্তরিক কথা সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়া ঠিক হবে না। আজকের দিনে অর্থনৈতিক বিষয়ে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ হঠাৎ করেই বেড়ে যেতে পারে, যেমন ঘরের কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, চিকিৎসার জন্য খরচ হতে পারে, অথবা এমন কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে হতে পারে যা আপনার বাজেটের বাইরে। তাই আজ খরচের আগে দুবার ভাববেন। বিশেষ করে অনলাইন শপিং বা আকস্মিক কেনাকাটার প্রবণতা এড়িয়ে চলবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। আজ গ্যাস, অম্বল, মাথা ব্যথা বা ক্লান্তির সমস্যা হতে পারে। অনেক দিন ধরে অনিয়মিত খাওয়া দাওয়া বা পর্যাপ্ত ঘুমের অভাবের কারণ হতে পারে। জল বেশি পান করবেন। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে কাজ করেন তাদের চোখে চাপ পড়তে পারে। মাঝে মাঝে বিশ্রাম নেবেন। আজ প্রতিবেশী বা কাছের পরিচিত কারোর সঙ্গে এমন কোনো আলোচনা হতে পারে যা প্রথমে তুচ্ছ মনে হলেও পরে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই কারো সঙ্গে কথা বলার সময় নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা আর্থিক তথ্য সহজে শেয়ার করবেন না। সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গৃহিণীদের জন্য আজকের দিনটা ব্যস্ততায় ভরা হতে পারে। সংসারের নানা কাজের পাশাপাশি পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে গিয়ে নিজের জন্য সময় বের করা কঠিন হতে পারে। তবে নিজের শরীরের প্রতিও খেয়াল রাখবেন। অতিরিক্ত বিশ্রাম করলে ক্লান্তি লাগতে পারে। আজ যদি কোথাও যাত্রা করার পরিকল্পনা থাকে তাহলে সময় হাতে নিয়ে বেরোন। পথে সামান্য বাধা বা বিলম্ব হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। বিশেষ করে তাড়াহুড়ো করে রাস্তা পারাপার বা অসাবধানতা বিপদ ডেকে আনতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজ একটি বিষয় খেয়াল রাখা দরকার। সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। আজ এমন কারো আচরণে আপনি অবাক হতে পারেন যাকে এতদিন খুব কাছের মনে করতেন। এতে মন খারাপ না করে বাস্তবতা মেনে নেবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার দিকে মন দিলে মানসিক শান্তি পাবেন। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করলে মনোসংযোগ বাড়বে এবং নেতিবাচক চিন্তাও দূর হবে। অনেক সময় জীবনের ছোট সমস্যাগুলোকে আমরা এত বড় করে দেখি যে নিজের শান্তি হারিয়ে ফেলি। আজ নিজেকে শান্ত রাখাই আপনার সবচেয়ে বড় শক্তি। সন্তানদের নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। তাদের পড়াশোনা, স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে অযথা চাপ সৃষ্টি না করে বন্ধুর মতো কথা বলুন, এতে তারা আপনার কথা সহজে বুঝবে। আজ আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন হঠাৎ করেই কোনো পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। সেই স্মৃতি হয়তো আপনাকে আবেগপ্রবণ করে তুলবে, কিন্তু অতীতকে আঁকড়ে না ধরে বর্তমানের দিকে মন দিন। ভবিষ্যতের পথ আপনার জন্য আরও সুন্দর হয়ে যাবে। মিথুন রাশির মানুষ সাধারণত বুদ্ধিমান, চটপটে এবং কথাবার্তায় দক্ষ হয়ে থাকেন, কিন্তু আজ বেশি কথা বলা অনেক সময় সমস্যার কারণ হতে পারে। কোথায় কি বলা উচিত তা বুঝে কথা বলবেন। অযথা কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
দিনের শেষ ভাগে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তা হতে পারে অর্থ, কাজ, পরিবার বা ব্যক্তিগত জীবনের কোনো ছোট্ট আনন্দের খবর। এই খবর আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দেবে এবং নতুন আশার আলো দেখাবে। সব মিলিয়ে বলবো আজকের দিনটি আপনাকে বাস্তব জীবনের নানা শিক্ষা দেবে। কোথায় ধৈর্য ধরতে হবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কোথায় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, এই তিনটি বিষয়ে আজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা হচ্ছে 5, 11, 17, শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।